অসীতার ধরে সেদিন রাবণ বধ করেছিল। রাম যখন হনুমানে সেদিন বাঁচাইল। এবার হনুমানকে বলল, হনুমান তুমি শোনো কথা কানে, আমি বাঁচিয়েছি এই কথা যেন প্রভু না জানে। প্রভু তো বলবে না আমার অসীতা রূপের কথা, প্রভু কিছু বলবে না। এইবার সীতা দেবী তাদের বাঁচাইল। আস্তে আস্তে হনুমান সহ অযোধ্যাতে এল। এইবার রামচন্দ্র ভাবে মনে মন, শোনো শোনো হনুমান আমার কাছে এখন অজ্ঞান হয়ে পড়েছিলাম, কে বাবা চাইল। বলো বলো হনুমান আমার কাছে বলো। হনুমান বলতে গেল, সীতা বলল চুপ, হনু হয়ে গেল। সেদিন থেকে হনুমান কথা বলে। আর সেই দিন থেকে হনুমান হুপি করে আর কথা বলে না। সেই দিন রামচন্দ্রকে বাঁচিয়েছিল আমার সীতা দেবী। গোবিন্দের চরণে তোলা থাক। যাই হোক তারপরে বলে যা শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে গিয়ে বলতে লাগল, শোনো গো রাধারানী তোমার কাছে গাই, আজকে রাতে তোমার কুটিরে আসবো, কার বাগান আজকে রাতে তোমার কুঞ্জে আমি যাব, আজকে তোমার কাছে আমি থাকবো। এই কথা রাধারানী কৃষ্ণ বলছে তোমার কুটিরে আমি যাব। এইবার রাধারানী কি কর্ম করবো, তাহার নিকটে যত সখীগণ ছিল বলে, সখীগণ আমি তোমাদের কাছে গাই, আজকে রাতে আসবে আমার গোবিন্দ গোসাই, কুঞ্জটাকে ভালো করে সাজিয়ে জানিয়ে নেবে। শোনো এবার আমার কথা তুমি এবার ভেবে বলছে কুঞ্জটাকে ভালো করে সাজিয়ে নেবে। যেই বলেছে এবার বলছে তোর কোনো চিন্তা নাই রাধে, আমরা ভালো করে সাজিয়ে নেব। এবার সবাই বলছে কি, ও তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারো। কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে ঘরে, তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গোবিন্দ ঘরে গেল নাই, রামচন্দ্র জানি এবার ভোট হয়ে গেল, রাধা রানীর মাথাতে পুত্র হয়ে গেল। এইবার রাধা রানী
হাই রে বাবা এমনি হয়ে গেল ঘরের বাইরে চলে এসেছে ঘরে চলে এলো কোথা থেকে আওয়াজ